নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের জন্য একটা বেনারসি শাড়ি টাইপিং নিয়ে এসেছি, যেটা তোমরা বিয়ের দিনও পরতে পারবে এবং রিসেপশনের দিনও কিন্তু তোমরা এই ডিজাইনটা পরতে পারবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, এখানে আমি বেনারসি শাড়িটাকে ওপেন করে নিয়েছি। তারপরে এখানে ডান হাতের নিচে পেডিকোটের ভিতরে প্রথম টাক করব, তারপরে বাঁ হাতের নিচে টাক করে নেওয়ার পরে এক্সট্রা কাপড় যেটা আমাদের সামনের দিকে আছে ওটাকে পেডিকোটের ভিতরে খুব ভালো করে দিয়ে নেব। তারপর পিছন দিক দিয়ে খুব টাইট করে এক রাউন্ড সামনের দিকে এনে যেখানে প্রথমে আমরা টাক করেছিলাম শাড়িটাকে, সেখানেই পেডিকোটের ভিতরে আবারও টাক করে নেব। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি ছোট ছোট করে শাড়িটাকে ধরতে ধরতে একদম আঁচলের দিকে চলে যাচ্ছি। তোমরা চাইলে কিন্তু ডাইরেক্ট আঁচল ধরতে পারো, কিন্তু সেক্ষেত্রে কি হয়, অনেক সময় মিডলের কাপড়টা কিন্তু উল্টে যায়। তাই আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে মিডিলের কাপড় প্রথমে যদি ছোট ছোট করে ধরে আঁচলটাকে ধরতে যাও সেক্ষেত্রে ভালো হয়। তো এখানে দেখো আমি আঁচলের প্লিটটা রেডি করে নিচ্ছি। প্রথম প্লিটটা আমরা এখানে বড় করেছি, যতটা পাড়ের ডিজাইন ছিল সেই পাড়টা মেজারমেন্ট করে এখানে প্রথম প্লিটটা নিয়েছি। আর তারপর থেকে প্লিটগুলো কিন্তু একটু ছোট ছোট করবো, আর লাস্ট প্লিটটা খেয়াল রাখবে এরমভাবে কিন্তু উল্টে যাবে। তারপরে দেখো এখানে একটা সেফটি পিন দিয়ে একদম মাথাতে সিকিওর করে নেওয়ার পরেই কিন্তু একটা একটা করে এখানে আমি ভাঁজটা ধরে নেব। এভাবে ধরে নিলে কি হয়, তোমাদের সুবিধা হবে অনেকটাই, যে খুব তাড়াতাড়ি আঁচলটাও রেডি করে নিতে পারবে। চাইলে যতটুকু রেডি করছো ঠিক ততটুকু কিন্তু একটা করে সেফটি পিন বা হেয়ার ক্লেচার এখানে কিন্তু আটকে রাখতে পারো। সেক্ষেত্রে যারা একদম বিগিনার্স আছো, তোমাদের আঁচলটা ধরতে অনেক সময় অনেক অসুবিধা হয়। তোমরা কিন্তু যতটুকু রেডি করতে পারবে ঠিক ততটুকু করেই কিন্তু সেফটি পিনটা পিন আপ করে রাখবে, তাহলে তোমাদের একদমই অসুবিধা হবে না। তারপরে এখানে আমি আমার সুবিধা অর্থে কাঁধের উপর তুলে নিলাম, তোমরাও কাঁধের উপর তুলে নেবে। সেক্ষেত্রে তোমাদের সামনের দিক দিয়ে ধরতে শাড়িটা খুবই সুবিধা হবে, আর বুঝতে পারবে যে কতটা কি ভাঁজ আমরা ধরছি। আর আরেকটা জিনিস সবসময় খেয়াল রেখো, তোমরা চেষ্টা করো যেন উপরের ভাঁজ থেকে তলার ভাঁজ একদমই না দেখা যায়। যদি দেখা যায় সেটা তো খুব একটা ভালো লাগে না। ওই জন্যে সবসময় ভাঁজটা যখনই তোমরা রেডি করছো খেয়াল রাখবে উপরের ভাঁজটা যেন একটু বড় থাকে। আর আমার প্রিয় দর্শক, তোমরা কিন্তু এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে এবং তোমাদের যদি ইচ্ছে হয় যে আরও সুন্দর সুন্দর শাড়ি টাইপিং আমরা শিখবো, যারা একদম বিগিনার্স আছো কীভাবে শাড়ি টাইপিং শিখবে ভাবছো, টিপ সহ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এবং যারা চাইছো যে একটু ডিজাইন স্টাইলে আমরা শাড়ি পরবো, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে শাড়ি পরতে আমরা ভালোবাসি, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে এবার ভিজিট করো। ওখানে অনেক অনেক ধরনের ইউনিক ডিজাইন এবং খুব সহজ করে আমি বুঝিয়ে বলার চেষ্টা করি, যাতে করে তোমরা 1 থেকে 2বার ভিডিওটাকে ওয়াচ করার পরেই কিন্তু নিজে থেকেই শাড়ি টাইপিংটা শিখে যাও। আমার ইচ্ছে কিন্তু একটাই, যাতে তোমরা নিজে থেকে শাড়ি টাইপিংটা শিখে যেতে পারো। সেই জন্যই বারবার আমি খুব ভালো করে বলার চেষ্টা করি। আর যদি তোমরা কেউ বুঝতে না পারো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখি। তারপরে দেখো এখানে একটা সেফটি পিন দিয়ে আমি ব্লাউজের পিছন দিকে পিন আপ করে নিয়েছি। তার আগে কিন্তু আঁচলটা আমি দেখে নিয়েছি যেন মেস ছুঁয়ে থাকে, অবশ্যই সেটা আগে দেখে নিয়ে তারপরে পিন আপ করবে। আর এখানে দেখো কুচি ধরার জন্য একটু শাড়ি আমি ছেড়ে দিয়ে তারপরে এখানে কিন্তু কুচিটা স্টার্ট করেছি। কুচি যদি তোমরা বাঁ হাত দিয়ে না পারো তাহলে সেক্ষেত্রে ডান হাত দিয়ে করবে। আর যদি ডান হাত বাঁ হাতেও অসুবিধা হয় আরও সহজ করে কিভাবে পরবে, তো সেজন্য আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, অবশ্যই এক একটা ভিডিও চেক করতে হবে। প্রত্যেকটা ভিডিওতে আমি একটু আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করি, যাতে করে সবার বুঝতে বা করতে খুবই সহজ হয়। তো এখানে চেষ্টা করবে যতগুলো কুচি হচ্ছে একটু ছোট ছোট করে কুচি নিলে বেশি কুচি হবে। আর তারপরে কুচির মাথাগুলো খুব ভালো করে সমান করে ধরে নেবে। আর কুচির ক্ষেত্রে কিন্তু সবসময় লাস্ট প্লেটটা বড় হবে, এটা কিন্তু মাথায় রাখতে একদমই তোমরা ভুলবে না। কুচির ক্ষেত্রে যে প্লিটটা আমরা লাস্ট করব সেই প্লিটটা কিন্তু অন্য কুচির থেকে অনেকটাই বড় হবে, না হলে কিন্তু নিচের দিকের মাথা একদমই তোমরা সমান করতে পারবে না। তো এখানে দেখো প্রত্যেকটা ভাঁজ সুন্দর করে সমান করে নেওয়ার পর একটু হাত দিয়ে চেপে নেবে, ওপর থেকে নিচ পর্যন্ত চেষ্টা করবে একবার হাত দিয়ে চেপে নিতে। তারপরে নিচের দিকে মেজারমেন্ট করে নিও যেন মেস ছুঁয়ে থাকে, এতটা দেখে এক্সট্রা কাপড়টা পেডিকোটের ভিতরে ট্যাগ করলে তার কারণ হচ্ছে যখন তোমরা জুতোটা পরবে শাড়িটা কিন্তু অলরেডি উঁচু হয়ে যাবে। সেই জন্যই শাড়িটা যখনই তোমরা পরছো জুতো ছাড়া তখন অনেকটা নিচু করে পরবে, তাহলে এই সমস্যাটা হবে না। আর শাড়িটা দেখো এক্সট্রা কাপড়গুলো খুব ভালো করে কিন্তু পিছনের দিকে টাক করে নেবে, যাতে ওখানে ফোলা ফোলা ভাব একদমই না থাকে। তারপরে এখানে দেখো কাপড়টা যদি তোমাদের মনে হয় একটু ছোট হয়ে গেছে হালকা করে টানবে, ভিতর থেকে বার হয়ে আসবে। আর এখানে ভাঁজগুলো সুন্দরভাবে কিন্তু তোমরা একটু রেডি করে হাত দিয়ে চেপে নেবে। এখানে হাত দিয়ে যত তোমরা সুন্দরভাবে চেপে নেবে ভাঁজগুলো কিন্তু সামনের দিকে তত সুন্দরভাবে পার্মানেন্টভাবে সেট হয়ে বসে থাকবে, যেটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে।
তারপরে দেখো ঠিক এটাকে নিয়ে আমরা এই পিছনে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে দিচ্ছি। চাইলে তোমরা কিন্তু এখানে পেডিকোটের ভিতর টাক করে রাখতে পারো, কিন্তু বাই এনি চান্স সেটা যদি খুলে যায় সেক্ষেত্রে সমস্যা হবে, ওই জন্য আমি এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। তোমরাও কিন্তু অবশ্যই এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিও। দেখতে পাচ্ছ ঠিক ওখানে। তারপরে এখানে ভাঁজগুলো একটু ঠিক করে নেব। অবশ্যই একটা ভাঁজ এখানে ঠিকঠাক করে নেবে। আর যদি তোমাদের মনে হয় ঠিক এই যে উপরে একটা পিন আপ করার প্রয়োজন আছে, তাহলে ঠিক এখানে একটা পিন আপ করে নিও, কারণ এখানে আমার খুব টাইট হয়েছে বলে আমি আর পিন আপ করছি না। এবার দেখো পিছন দিক দিয়ে আঁচলটাকে আমরা সামনের দিকে আনবো, আর এখানে যে সেফটি পিনটা ছিল সেটাকে আমরা ওপেন করে নেব। নেওয়ার পর একদম বাঁ হাত দিয়ে, দেখতে পাচ্ছ বাঁ হাত দিয়ে ওই মাথাটাকে আমরা একটু উঁচু করে ধরবো। তারপরে এখানে ছোট ছোট করে একটা একটা করে ভাঁজ ধরে নেব। চেষ্টা করবে এখানে ভাঁজগুলো খুব ছোট ছোট করে ধরার, তাহলে তোমাদের আঁচলের মাথাটা দেখতে অনেকটাই সুন্দর হবে। আর তারপরে এখানে আঁচলের এই ভাঁজগুলো ধরে রাখার জন্য একটা সেফটি পিন এখানে আমি পিন আপ করছি। একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিই, যারা অনেকেই ভাবো যে মডেল স্টাইলে শাড়ি কিভাবে পরবো, তো এরকম সুন্দরভাবে সরু সরু করে কুঁচি তোমরা করবে সামনের দিকে। তারপরে আঁচলের দিকে দেখো ডিজাইনটা ঠিক এভাবে করে নেওয়ার পরে যেখানে তোমরা কুঁচি টাকিং করেছিলে ঠিক সেখানে উপরে কাপড়টাকে সরিয়ে কুঁচি যেখানে টাক করেছিলে পেডিকোটের ভিতরে, এটাকেও কিন্তু সেখানে টাকিং করে দেবে। অ্যাকচুয়ালি মডেলরা এই স্টাইলে শাড়িটা বেশি পরে, তোমরা অনেকেই কমেন্ট করে থাকো, কিন্তু এটাকে আমি ওপেন করে নিলাম, তার কারণ এটা আমি দেখাতে চাইছি না। তো এখানে আমি সেফটি পিনটাকে আবার ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটু ধরে নিচ্ছি এভাবে। তোমরা চাইলে কিন্তু পিন আপটা রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে একদম আটপৌরে স্টাইলে দেখাতে চাইছি, ওই জন্য এখানে আমি সেফটি পিনটা খুলে নেওয়ার পর আরও ছোট ছোট করে এখানে ভাঁজগুলো ধরার চেষ্টা করছি, যাতে আঁচলের ডিজাইনটা আরও সুন্দরভাবে আসে এখানে। তারপরে এখানে একটা ভাঁজের তলায় আঁচলের মাথাটাকে দেওয়ার পরে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবো। আর সেফটি পিনটা দেখো একদম উপরের কাপড়টাকে সরিয়ে তলার কাপড়ে পিন আপ করে দেব। দেখতে পেলে? তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো যে শাড়িটা কোথা থেকে নিয়েছি, প্রত্যেকটা শাড়িতে একটাই কমেন্ট আসে। তো এই শাড়িটা কিন্তু আমার অনলাইন নেওয়া নয়, এটা অফলাইন, ওটা আগেই বলে দিলাম। আর তারপর একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নিলাম। আর অবশ্যই আমার ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। এবং যারা আমাকে প্রথমবার দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করবে, এবং সাথে অল বাটনটা একবার হিট করে রাখবে। তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর শাড়ি টাইপিংয়ের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর অবশ্যই তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখছো, তোমরা লাইক করছো না, কমেন্ট করছো না, ভিডিওটা দেখেই চলে যাচ্ছ, এমনটা করো না। তোমরা একটা লাইক করো, অবশ্যই একটা কমেন্ট করে যাও, সেক্ষেত্রে আমার মোটিভেশনটা আরও ভালো হয়। তো আজকের মতো